দর্শক এই গরুটা আনুমানিক একটা ধারণা করতেছে আমাদের এক পরিচিত কসাই, উনি নেওয়ার জন্য গরুটা আনুমানিক 3.5 মণ 4 মণ বলতেছে। দামাদামি চলতেছে, আমরা দেখি কত হয়, দাম কীভাবে হয়। আসসালামু আলাইকুম, আজমিল ডেয়ারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজমিল ডেয়ারি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আসলাম ঢাকা জেলা ঐতিহ্যবাহী হাট পাড়াগ্রাম হাটটা দেখার জন্য। আজকে আমরা আমাদের খামারের জন্য কোনো গরু কিনবো না, আমরা শুধু দেখব এবং হাটের ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেব। এই হাটটা অনেক পুরানা হাট, যতটুকু জানি আমি বিগত 4 বছর থেকে এই হাটে আসি যাই। আমার চাকরির সুবাদে আমাকে এই হাটে আসতে হয়, এদিকে আসতে হয়। জানি যে এটা আপনার পাকিস্তান পিরিয়ডের পর হয়তো এই হাটটা চলে। এখানে অনেক বিশাল বিশাল 2টা ক্রস গরু আছে, যদিও ব্যাপারী ভাই নাই, দামটা জিজ্ঞাসা করতে পারি নাই। আর যে লাল গরুটা দেখলেন, ওই লাল গরুটা আমাদের পরিচিত কসাই যিনি ঢাকায় দোকানদারি করে, উনি 80,000 টাকা বলছে। আর যার গরু উনি 95,000 টাকা লাস্টে বলে দিছে। এখনও ওই গরুটা ফাইনাল হয় নাই। সময় দর্শক, একটা জিনিস ক্লোজ শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই গরুটা দেখেন, শিং ভেঙে গেছে ট্রাক থেকে নামানোর সময়। বিস্তারিত বলতেছি আপনাদেরকে। আসলে এই গরুটা শুয়ে আছে, অসুস্থ। গরুটা আমি অনেক দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে গরুটা এত বড় গরু, গাভী, এটা গাইটা নষ্ট হয়ে গেছে, মানে ও বীজ রাখতেছে না, কনসেপ্ট করতেছে না। এত বড় গাভী আমি বলে বুঝতে পারবো না। আমরা যারা ভিডিওতে দেখি, মাঝে মাঝে অনেকগুলো চ্যানেলের মাধ্যমে আমরা এই তথ্যগুলো দেখি, খবরগুলো পাই। এই গরুটা মিনিমাম 20 লিটার, আমার ধারণা মতে ও 25 লিটারের উপরে গরু, কিন্তু গরুটা কনসেপ্ট না করার কারণে গরুটা বিক্রি করতে বাধ্য হয়ে গেছে। সেম এখানে আরেকটা গরু আছে, ওই গরুর তুলনায় গরুটা অনেক বয়স্ক গরু, অনেক বয়স হয়ে গেছে। এগুলাই আমরা একসময় অস্ট্রেলিয়ান বলে আমরা চিনতাম। আসলে এটা অস্ট্রেলিয়ান গরু। আসেন আপনাদেরকে সাথে করে আমরা অন্য দর্শক এই পর্বে থাকতেছে আপনাদের জন্য বিশাল বিশাল সাইজের, বিগ সাইজের ষাঁড় গরু। অনেক বড় একটা ষাঁড়, অনেক বড় একটা ষাঁড়। ভাই এই গরুগুলো চাওয়া দাম কেমন? এটার দাম কেমন ভাই? এটার চাওয়া দাম 145। কয় মন হইতে পারে গরুটা? এরকম ভাবে কম পাইবা, যত কথা কম। দাম কইছে ভাই 2টা, এর ভিতরে উনি যেটা দেয়, একটা কইছে 2,10,000, একটা 1,90,000 কইছে। 1,90,000 ওই দাও। মাংস কেমন হইতে পারে এগুলাতে? কয় মন করে ভাই আনুমানিক? অনেক বিশাল গরু তো। হ্যাঁ, 7 মন। সময় দর্শক, এই হাটের মধ্যে সবচেয়ে 3টা বড় গরু, যেগুলো এক একটার ওজন আনুমানিক। ভাই এগুলোর ওজন কতটুকু হইতে পারে? হ্যাঁ, এটা 6 মন হবে। ওইটা ওই ক্রসটা সাদা, হ্যাঁ, ওইটা কত? 10 মন হইব না আর কম হইব? আনুমানিক কয় মন হইব এই গরুটা? অনেক বড় গরু না?
দর্শক দেখতেছেন অনেক বড় গরুটা 2,15,000 টাকা কাস্টমার দাম বলতেছে, কিন্তু ব্যাপারী ভাই দিচ্ছে না। ব্যাপারী ভাই 2,20,000 দিবে না। আমরা দেখি দামটা জানার চেষ্টা করি ফাইনালি আসলে কত হয়। দর্শক আসলে যে দুইটা গরু দেখলেন, একটা কথোপকথনে গরুটা আসলে বিক্রি হলো না, এখনও পড়ে আছে। এখন অন্য জায়গায় কোনো গরু দেখতেছে, আমরাও দেখি কত করে বলে, কি আসে বিষয় একটু শুনি। সম্মানিত দর্শক, আপনাদেরকে আসলে একটা জিনিস দেখাই। এই হাটের একটা ঐতিহ্য হচ্ছে এই নদীটা, এটা হচ্ছে ইসামতি নদী। এই হাটে আগে যখন মানুষজন আসতো তখন মানুষ একদম ট্রলার ছাড়া যাতায়াত কোনো ব্যবস্থা ছিল না। এইভাবে এই গরুগুলা আসে, ট্রলারে করে আসে, আবার ট্রলারে করে যায়, বোটেও যায়। এগুলা আমি এই হাটে আসলে অনেক আগ থেকেই তো আসি, আমি তো এই হাটে অনেক আগ থেকে আসি, আমি জানি। মূলত হচ্ছে এই হাটে মানিকগঞ্জ, সিংগাইর, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর, হ্যাঁ, গাবতলী, ওই দিক থেকে ট্রলারগুলো আসে। এক একটা ট্রলার এক এক দিক থেকে আসে, এইভাবে ট্রলারে করে গরু আসে। সব সকালে নামায়, বিকেলের বেলায় গরু উঠায় নিয়ে যায়। তো দেখতে 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 আসলে ওই হাটের সৌন্দর্যটা আসলে এইটাই সৌন্দর্য। যতদূর যাবে ততদূর হচ্ছে এটা নদী। গরু বেচা কিনা হয় না ভাই, এগুলো কি রিটার্ন? বড় ভাই, ভাই কিনা কিনা ট্রলারে উঠাবে, এই জন্য কথা বলতে পারতেছে না ব্যাপারী ভাইরা। সব ট্রলারে উঠবে, সব ট্রলারে উঠবে, সব ট্রলারে উঠবে। কাকা এগুলো কি কিনা না রিটার্ন? কিনা না? ওই বড় দুইটা সাড়ে কত টাকা কিনা হইলো? কালো দুইটা 1 লাখ, 2 লাখ দুইটা না? এগুলো যাবে কোথায় ভাই? জিঞ্জিরা। একটু আগে আপনাদেরকে কথা বলতেছিলাম যে এগুলো যায় ওই দিক থেকে আসে, দিকে কিনে নিয়ে যায়, সব কষাই গরু হবে। এই যে জিঞ্জিরা যাচ্ছে এগুলা। এই হাটে অনেক সুনাম আছে, অনেক গরু বেচা কিনে বিক্রি হয়, অনেক সুনাম এই হাটে। তোমার দর্শক এই যে দেখতে দেখতে এই গরুগুলো ট্রলারে উঠবে, ট্রলারে উঠার জন্য রেডি হয়ে আছে। আসলে আপনাদেরকে মহিষের ভিডিও করতে করতে আজকে এই পর্বটা এখানে শেষ করতেছি। এই হাটে মহিষও উঠে, যেগুলো বিক্রি হয়ে গেছে। এক একটা মহিষ 1 লাখ করে বিক্রি হয়ে গেছে, যতটুকু জানলাম। 5টা মহিষ 5,60,000 বিক্রি হয়ে গেল। দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা। আবারও বলতেছি, আসলে না বললেই নয়, চ্যানেলের স্বার্থে অনেক কথা বলতে হয়। আমি আসলে একটা চাকরি করি, চাকরির সুবাদে আইসা হাটের ভিডিওগুলো করি। পাশাপাশি আজকে সারাদিন ডিউটি, সকাল থেকে 8টা থেকে ডিউটি করে 1:30 বাজে কাজ শেষ করে এসে আবার এই হাটে আসতে হয়েছে। এই হাটটা আমি যেখানে থাকি ওইখান থেকে প্রায় 45 কিলোমিটার আমাকে মোটরসাইকেল জার্নি করে এই হাটে আসতে হয়েছে। এসে আপনাদের জন্য এই দুপুরবেলা রোদে দাঁড়িয়ে আসলে ভিডিওগুলো করতেছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। আপনারা যারা দূর প্রবাসে বসে আমাদের ভিডিওগুলো দেখেন, যারা বাংলাদেশের ভিতরে দেখেন, যারা ইন্ডিয়াতে বসে দেখেন, যে যেখানেই দেখেন, আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমাদের চ্যানেলের নাম ইউটিউব চ্যানেল আদনিল ডেইরি ব্লগ, এবং আমাদের ফেসবুক পেজ আদনিল ডেইরি ফার্ম 838। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তারা ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন। এই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি।
আসসালামু আলাইকুম।